হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে এসেছি শীতকালের স্পেশাল পাটিসাপটার একটি রেসিপি নিয়ে, যেটি খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখে নিই এই পাটিসাপটাটি বানানোর জন্য আমি কী কী উপকরণ ব্যবহার করেছি। প্রথমে আমি ওভেনের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 500 ml দুধ, তারপরে দিয়ে দিলাম হাফ কাপ মতন চিনি, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ মতন গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে দুধটাকে হাই ফ্লেমে ফুটতে দিতে হবে। দুধটা যখন ভালো করে বেশ ফুটে যাবে, অনেকটা যখন ফুটতে ফুটতে দুধটা যখন কিছুটা কমে যাবে, তার মধ্যে আমি দিয়ে দেব অর্ধেকটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দুধটা কেটে যাবে, অর্থাৎ দুধের ছানাটা বেরিয়ে আসবে। সমানে এইভাবে নাড়াতে থাকবো আর গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দেব। তারপরে দুধের এই ছানাটা বেরিয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি, যাতে ফ্লেভারটা ভালো হয়। এটি কিন্তু আমি পাটিসাপটার পুরটা তৈরি করে নিচ্ছি। দেখুন, একেবারে বাড়িতে আপনি কালাকাঁদ সন্দেশের মতন দোকান থেকে যে কালাকাঁদ সন্দেশ কিনে আনেন, সেই অনেক দাম দিয়ে কিনে আনা কালাকাঁদ সন্দেশটি পুর আমি বাড়িতেই তৈরি করে দেখাচ্ছি। ঠিক এইভাবে নাড়তে নাড়তে যখন অনেকটা বেশ মাখো মাখো হয়ে আসবে, তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। দেখুন, এই যে ছানার পুরটা তৈরি করেছি সেটা বেশ মাখো মাখো। পাটিসাপটার জন্য ছানার পুরটা আমার প্রায় রেডি হয়ে গেছে পুরোপুরি। এই যে বাড়িতে আমি ছানার পুরটা তৈরি করে নিয়েছি, এটি দোকানের পুরের থেকে কিন্তু কোনো অংশেই কম হবে না। এবার একটা মিক্সিং বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপ মতন চালের গুঁড়ো, দিয়ে দেবো হাফ কাপ মতন ময়দা, আর 1/4 কাপের মতন সুজি, দিয়ে দেবো হাফ কাপ মতন চিনি। এই সমস্ত শুকনো উপকরণগুলো বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ। অল্প অল্প পরিমাণ দুধ দিয়ে মিশ্রণটিকে মেশাতে থাকতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর এই যে সামান্য পরিমাণে দুধ দিয়ে আমি মেশাতে থাকছি। এক্ষেত্রে আমার কিন্তু প্রায় 1.5 কাপ মতন দুধ লেগেছে। একবারে সমস্ত দুধ দেওয়া যাবে না, আপনার প্রয়োজন অনুযায়ী আপনারা দুধটা মিশিয়ে নেবেন। তাহলে তা না হলে কিন্তু ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে, আর একবার ব্যাটার পাতলা হয়ে গেলে সেটা কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। এবার এটিকে রেখে দেবো আধ ঘন্টার জন্য স্ট্যান্ডিং টাইমের জন্য। এবার ওভেনের ওপরে একটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো এই ব্যাটারটা, পাটিসাপটার এই ব্যাটারটা দিয়ে ভালো করে চারিদিকে ঘুরিয়ে নিচ্ছি। ঠিক গোলা রুটি যেরকমভাবে তৈরি হয় সেরকমভাবেই আমি কিন্তু এই পাটিসাপটার এই ব্যাটারটা ওভেনের উপরে দিয়ে ভালো করে ঘুরিয়ে একটু পাতলা করে ছড়িয়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এই সন্দেশের কিছুটা পুর। অল্প পরিমাণ হয়ে গেলে, মানে 50% মতন হয়ে গেলে, আমি এটাকে ঠিক এরকমভাবে রোল করে নিচ্ছি। আমাদের কিন্তু পাটিসাপটা প্রায় কিন্তু রেডি হয়ে গেছে। আপনারা কিন্তু এই শীতের সময় ঘরে পাটিসাপটা অবশ্যই বানিয়ে দেখুন। খুব সহজ আর সরলভাবে আমি এই পাটিসাপটাটি তৈরি করে দেখাচ্ছি, কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই। এই পাটিসাপটাটা এতই সহজভাবে তৈরি হবে যে বাচ্চারাও পর্যন্ত খুব সহজে এটিকে বানিয়ে ফেলতে পারবে, আর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়। ওভেনের ওপরে সামান্য একটু তেল ব্রাশ করে নিয়ে তারপরে আমি আবার একটু ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এই যেই পাটিসাপটাটা একটা সাইড করে রেখে দিয়েছি ওভেনের প্যানটার সাইডে, গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এক্ষেত্রে পুরোপুরি লোতেই রেখে দিচ্ছি। এবার সামান্য ব্যাটার দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো সন্দেশের পুরটা। ব্যাস, এটাকে 50% মতন কুক হতে দিতে হবে লো ফ্লেমে। এই যে পাটিসাপটাটা আমি একটা সাইড করে রেখেছি, এতে কিন্তু পাটিসাপটার একটা দিক বেশ ভালো করে হয়ে গেলে আবার একটা দিক উল্টে দিতে হবে। তাতে কি হবে, পাটিসাপটাটা খুব সফট খেতে হবে, আর বেশি ভাজারও দরকার হবে না। দেখেছেন, এইভাবে আমাদের পাটিসাপটা কিন্তু
খুব সহজেই তৈরি হয়ে যাবে। আগে পাটিসাপটা তুলে নিয়ে এই পাটিসাপটাটা আবার সাইড করে একটা জায়গায় আমি রেখে দিচ্ছি। খুব সহজ সরল রেসিপি। দোকান থেকে আর পাটিসাপটাটি কিনে খেতে হবে না, বাড়িতেই আপনি পাটিসাপটাটা খুব চটপট করে বানিয়ে নিতে পারবেন। আমার এই রেসিপিটি কেমন হলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।